সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো এবার সংক্রান্তিতে মনে করছিলাম পিঠা বানাবো না, কারণ পিঠা বানাইলে মিষ্টি জাতীয় পিঠা অঙ্কিতার পাপা একদমই খেতে চায় না, তাই ওর পছন্দের ঝাল ঝাল পিঠা বানাইছি। একটা পাতিলে জল বসাই দিলাম, তো জলটা একটু গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম হচ্ছে লবণ, সব জাতের মশলা, হলুদ, মরিচ, ধনে, তারপর জিরে গুঁড়ো, তারপর দিলাম হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ সব একসাথে পেস্ট করে দিয়ে দিছি। তো জলটা একদম জাল উঠে গেছে। তারপর হচ্ছে চালের গুঁড়া দিয়ে দিছি। তো দেখেন আমি কি কাজ করছি, জলটা একটু বেশি দিয়ে দিছি। এখন চালের গুঁড়াটা আর নিতেছে না, তো চালের গুঁড়োটা দিয়া একটু ঢেকে রাখছিলাম। তো এখন হচ্ছে নামায়া ফেলছি। তো অনেকটা কাই হয়ে পড়ছে, আসলে আয়াতটা করতে চাইছিলাম না। এখন আমি 3 ভাগ করে নিয়ে নিছি। তো এখন হচ্ছে কাইগুলা ভালো করে ডলে নিব। তো একটু একটু করে ডলতেছি আর কি, গরম যেহেতু। তো এখন হচ্ছে বানিয়ে নিতেছি। এটা হচ্ছে মশলা পিঠা। তো এখন হয়ে যে একটু একটু করে গুল করে হাতে চাপটায় বানিয়ে নিতেছি আর কি। তো অঙ্কিতার বাবা এই মশলা পিঠাটা খাইতে অনেক পছন্দ করে। ও মিষ্টি পিঠা বেশি খায় না, কারণ আমি প্রতিবারই পিঠা বানাই, এত বেশি বানাই না, কমই বানাই, তবুও খায় না। আর যেটুকু বানাই একটা দুইটা বানানোর পর গরম গরম খায়, পরে দেখা যায় যে আমারই খাইতে হয়, আমারও এত বেশি ভালো লাগে না। এই জন্য ভাবছি এবার কোনো পিঠাই বানাবো না, মিষ্টি পিঠা। তা সংক্রান্তির মধ্যে একটু পিঠা না খাইলে কি ভালো লাগে, পিঠা বলি সংক্রান্তি, তাই ভাবতেছি যে ওর যেহেতু ঝাল ঝাল ভালো লাগে এই মশলা পিঠাটাই বানাই। তো এখন হচ্ছে আমি এই পিঠাগুলি ভেজে নিতেছি। এই পিঠাগুলি একদম ডুবো তেলেই ভাজতে হয়। তো এখনকার সংক্রান্তি আর আগের সংক্রান্তি কত পার্থক্য। আগে তো মা পিঠা বানাইতো, এত রাত পর্যন্ত বসে বসে মার কাছে বসে থাকতাম, রাত্রেও বানানোর পর পর পিঠা খাইতাম। তো ভোরবেলা একদম উঠে পড়তাম, উঠে স্নান করে আগে পিঠা খাইতাম। তো সংক্রান্তির দিন তো সারাদিন পিঠা খাইতে খাইতে চলে যেত, ওই দিন আর ভাত খাওয়া হইতো না। এই যে পিঠাগুলি হয়ে গেছে, নামাই আমি আরেকবার দিয়ে দিছি। তো এই পিঠাগুলি খাইতে এত ভালো লাগে, একদম ঝাল ঝাল। তো সব মশলা যেহেতু দেওয়া হয়, ঝাল ঝাল যারা পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট এই পিঠাটা। তো রাতে একদম আমরা এই মশলা পিঠাই খাইছি, ভাত খাওয়া হয় নাই। তো এই যে পিঠাগুলি রয়েছে, এই এতগুলো মনে আরো খাওয়া হয়েছে। তো সকালে হচ্ছে চিতই পিঠা বানাইছি। অঙ্কিতার পাপা খেয়ে চলেও গেছে, ওদের জন্য তাড়াহুড়া করে আমি সকাল সকাল একদম বানাই দিছি। আর ওগুলা রয়েছে এতটুকু, তো পরে বানাবো। সবাই ভালো থাকবেন, টাটা।